হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে নেক্সট ভিডিও। আর আগের পার্টে দেখলেই তোমরা উল্টো ঘর দেখে আমরা বেরিয়ে আমরা এই যে এই রাস্তায় ফেসে গেছি। এটা রাস্তা না, একটা জঙ্গলে আমরা ফেসে গেছি। তো এখানে কাউকে জিজ্ঞেস করা হয়েছিল ওখান থেকে বেরিয়ে উল্টো ঘর থেকে যে আমরা রোডে উঠবো, তো ওরা বললো এখান দিয়ে যাও, শর্টকাটে পড়বে। এই শর্টকাটের চক্করে আমরা পড়ে গেছি জঙ্গলের কব্বলে। তো চারিদিকে দেখতে পাচ্ছ কত ঘন জঙ্গল, আর এখানে রাস্তা আছে, মানে এখান দিয়ে আমরা এন্ড পর্যন্ত আধ ঘন্টা লেগেছে আমাদের এন্ড পর্যন্ত যেতে, কিন্তু ওখান দিয়ে হাই রোড উঠে যেত, বাট ওখান দিয়ে আমরা যেতে পারিনি কারণ ওখান দিয়ে কারেন্টের তার দিয়ে পুরো ঘেরা ছিল। কারণ এই জঙ্গলে অনেক অনেক হাতি আছে, এই হাতির জন্যে ওখানে কারেন্টের তার দিয়ে ঘিরে রেখেছিলো যাতে হাতিরা রোডে না উঠতে পারে। আর আমরা সেখানে গিয়ে একদম দাঁড়িয়ে পড়েছিলাম, তারপর বুঝতে পারছিলাম না কোথা দিয়ে যাব, কি করব। তো ওরা গাড়ি থেকে নেমে একটু দূর গেল, গিয়ে ওখানে হয়তো বিএসএফের ক্যাম্প ট্যাম্প ছিল। তো ওরা আমাদেরকে দেখে বলছে তোমরা কোন সাহসে এই জঙ্গলে চলে আসলে, কে বলেছো তোমাদের এখানে আসতে, এখানে হাতিরা ভর্তি আছে, এখানে কারেন্টের তার আছে, যদি কিছু হয়ে যেত তো মানে একটা বিপদ হতে পারতো একটা। যাই হোক, আর দেখতেই পাচ্ছ কত ঘন জঙ্গল, আমরা মানে যে চলেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছিল না। এন পর্যন্ত গেছিলাম, রাস্তাও পেয়েছিলাম, বাট ওখান থেকে বেরোতে পারবো না যেহেতু কারেন্টের তার ছিল। আর ভয়ও লাগছিল যে এখানে হাতি আছে, যদি বেরিয়ে আসে। প্রথমে তো বুঝতে পারিনি, পরে যখন জানতে পারলাম তখন সত্যিই ভয় লাগছিল। তো যেভাবে হোক আমরা আবার ওখান থেকে যতটা দূর এখানে এসেছিলাম ততটা দূর আবার ব্যাক রিটার্ন গেলাম, তারপর মেন রাস্তায় উঠেছি। রাস্তা দেখলে বোঝা যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছি। মার করে দিয়ে রুটি তুলিয়ে খাও। আমরা একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, কোনো রাস্তা জানি না। লোকেশন দেখা হচ্ছে এখানে, চারিদিকে খালি জঙ্গল। আমরা এই ভুল করে রাস্তা চলে এসে দেখুন জঙ্গলের মধ্যে ঢুকেই গেছি, কিন্তু এখানে কারেন্ট দেওয়া আছে, কারেন্ট দেওয়া রয়েছে, যেতে পারবো না, আমাদের আবার সে ঘুরেই যেতে হবে। ওদের গাড়ি যায়, লাইন বন্ধ করে মনে যায়, বুঝলি না ওইটা খোলার জন্য ওখানে প্লাস্টিক দেওয়া। হ্যাঁ দেখছি, কিন্তু এটা আমাদের দ্বারা তো একটু অসুবিধা হবে না, আর ভয় লাগবে না আমাদের কারেন্টের। জঙ্গল থেকে এখন বেরিয়েছি, একটু শান্তি লাগলো। চা পাতা তুলে নিয়ে যাচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে যেতেই আমাদের ডিসাইড হলো আমরা এখন কোথায় ঘুরতে যাব। তো একটা জায়গার নাম বলা হয়েছিল যেখানে বলেছিল ওরা স্নান টান করবে, কিছুক্ষণ সময় কাটানো যাবে, ওখানে খাওয়া দাওয়া করবে। তো ওটা ক্যান্সেল করে তারপর বানেশ্বর ভাই বললো যে চলো তাহলে লাভা ঘুরে আসি। লাভার হচ্ছে পাহাড়ে অনেক উঁচুতে আছে। তো সবাই মিলে রাজি হলো, ঠিক আছে তাহলে লাভাই ঘুরে আসি। আর বাইরে না ভীষণ গরম ছিল, ভেতরে তো চলো গাড়িতে এসি ছিল, কিন্তু বাইরের আবহাওয়াটা ভীষণ, এত রোদের তাপ ছিল যে ভীষণ গরম ছিল। কিন্তু লাভাতে আমরা যখন গেছি তখন ভীষণ ভীষণ ঠান্ডা, মানে একদম কুয়াশা পড়ছিল, এত ঠান্ডা ওয়েদার ছিল, আর ভীষণ ঠান্ডাও লাগছিল। তো যাই হোক, ওখানে তো যাচ্ছি। আর যাওয়ার পথে এখানে দেখো দুপাশে কি সুন্দর চা বাগান, মানে রাস্তাটা এতটা দেখতে সুন্দর লাগছে, এখানকার রাস্তাঘাট ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো চলো আমরাও যাই লাভাতে, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
এসছি, আর এখানে এসছি যে ঠান্ডা, আস্তে আস্তে কি ঠান্ডা লাগছে যত উপরে যাচ্ছি। তো এইখানে এক জায়গায় দাঁড়ালাম, এখানে জল পড়ছে দেখো পাহাড়ের ওখান থেকে, কল টাইপের লাগিয়ে দিয়েছে। তো দুপুরবেলা সেরকম তো কিছু খাওয়া হয়নি, ওখানে হাফ হাফ শুধু চাউমিন খেয়েছিলাম, শরীরটাও কেমন খারাপ লাগছে। তো এখানে দোকান আছে, দেখি কিছু খাওয়া যায় নাকি। তো এই যে ওরা ওখানে ফটো তুলছে, আর আমাদের এখানে ম্যাগি এখন আসলো বানিয়ে, তো গরম গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো চা খেলাম, আবার কি, হ্যাঁ দাও দেখি, হাতে দাও না দেখি। আর এখানে ম্যাগি দিয়েছে, ম্যাগি খাচ্ছি, আর ওখানে আবার ফটো তুলছে। নিয়ে আসেনি তোমার, খোলা দরকার ছিল। আনছি তো একটা আনছি। দেখো কুয়াশাটা সে ওপরে ছিল, আস্তে আস্তে কুয়াশা ভরে যাচ্ছে পুরো। কুয়াশা ভরে যাচ্ছে পুরো, দেখো পুরো কুয়াশা, এখন কিছু আর নিচে দেখাই যাচ্ছে না। আর কি ঠান্ডা, আর আমরা যাচ্ছি এখন লাভাতে, চলে এসেছি মোটামুটি। আর কতক্ষণ লাগবে? 8 কিলোমিটার লাভা যেতে। আর দেখো কুয়াশা ওই জায়গাটা দেখেছি। আর যত উপরে যাচ্ছি তত ঠান্ডা, নিচে এত গরম ছিল আর উপরে ঠান্ডা। দেখিয়েছি, এই পাশ দিয়ে দেখেছে, দেখা যাচ্ছিল অনেক অনেক উপরে চলে আসা হচ্ছে, আর যত উপরে যাচ্ছি তত বেশি ঠান্ডা। তো আমাদের সব প্ল্যানিং ছাড়াই প্রোগ্রাম হয়ে যাচ্ছে, ভাবিনি যে লাভাতে আসবো, লাভাতে আসা হয়ে গেছে। ভুটান যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভুটান যাওয়া হয়ে গেল। হ্যাঁ ভাই শোনো, আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছি, আমি ভুটানে গেছি। ভুটান থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরটা যাবো, আমরা তো জানি না যে এখানে আসবো, আর ঠান্ডা এখানে কি, নালে তো কিছু একটা চাদর তো নিয়ে আসতাম। হ্যাঁ, কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল, কোথায় চলে যাচ্ছি আমরা সবাই। কোচবিহার যাবো, কোচবিহার যাবো না, কালকে আমরা কোচবিহার যাবো, সেটা ফাইনাল ছিল, সেটা ঘুরেও এসেছি। আজকে সকালবেলা ছিল, ও আগের দিন। হ্যাঁ, কোনো প্রোগ্রামই ছিল না, আমি যাবো। হ্যাঁ ঠান্ডা তো, দেখো কত কুয়াশা। ভুটান যাবো, লাটাগুড়ি ভুটান না, লাটাগুড়ি, হ্যাঁ লাটাগুড়ি যাওয়ার কথা ছিল। লাটাগুড়ি ঘুরবো, এবার ভুটানের প্ল্যান ছিল না, কোনো কারণে হয়ে গেল ভুটান। ভুটানটা বলে খায় কিরে টাকা, লাটাগুড়ি ছিল তোমাদের, লাটাগুড়ি কানপুরি। হ্যাঁ ঠান্ডা আছে না, বলে ঠান্ডা লাগছে। আমাদের হোম স্টে কোথায় নিয়ে কোথায় করা দিলাম। হ্যাঁ ওই এরকম সেই হোমস্টে নিয়েছিলাম। কি এই কোন নদী, মুক্তি নদী না কি নদী জানি ছিল ভাই, মূর্তি নদী দিলে ওই অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ? হ্যালো গাইস, অলরেডি লাভা চলে আসলাম, মাত্র 3 কিলোমিটার তাহলে চলে আসলাম লাভা। হাগুড়ি দিয়ে এই পাইন গাছগুলো দেখো, শোনো আরে তুই পাইন গাছগুলো দেখো, এগুলো কি দারুণ লাগছে না। লাভাতে তো গাছ এখন লাভা 4 কিলোমিটার। আর একবার বলে দাও হ্যালো গাইস, যেরকম বলছো বারবার, কি বলবো বলো, যেরকম বললা তুমি। হ্যালো গাইস, আর মাত্র 4 কিলোমিটার তাহলে চলে আসলাম লাভা। ভাই একটু ঘুরে বলে দে, একটু ওই ভাষায় বলে দাও। খাইছু কি খাইছু বলো নেপালি ভাষায়। এই আমি ফরেন নেপালি বলতে পারি। হ্যাঁ বলতে পারো তো।
আরে বল না, ভিডিও থেকে জানতে হবে। কাটে ভয় তাই জন্য সমস্যা। গাইস আর 3 কিলোমিটার চলে আসলাম লাভা। কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। ঘুমায় পড়তেছে ভাইটা আমার নেতা, লাভা ভাইটা আমার নেতায় গেছে। কেদায় গেছে ভাইয়ের কি হয়েছে? ভাইয়ের খাওয়া দিচ্ছে শালা, রোজ খাইতে হবে একটা। পড়ে যাচ্ছে। চলে এসেছি আমরা লাভা ভিউ পয়েন্টে। হচ্ছে লেখা এখানে আই লাভ লাভা। বলো, ঠান্ডা লাগছে বলে? ঠান্ডা লাগছে, দুটো জামা ও জামাতে নিয়ে আসছে। ওই যে তুমি ফুল হাতা জামা পরলে পরে না আছে তো, ওই যে দেখো ওরাও বের করে পড়ছে। এই যে আই লাভ লাভা লেখা। গাড়ি যাচ্ছে না, লাল গাড়ি প্রচুর গাড়ি আসবে এখন, লাইন লাইন গাড়ি আসবে। এখানে কি, এইখানে গাছপালাগুলো দেখো কি কালো কুচকুচি লাগছে, আর সেই ঠান্ডা। কোন নিচে ছিলাম আর সব থেকে উপরে এসছি আমরা। তো হলো না করেছি। ওই পিছনে ক্যামেরাম্যান মারতো, ও আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা পিছনে তো আমার। এই টাইমে চশমা মানাবে না অন্ধকারে। তো কি ঠান্ডা লাগছে এখানে, ঠান্ডা লাগছে, দুটো দুটো জামা পরে নিতে ঠান্ডাতে। তো আমাদের এখানে আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে গেলো, যেহেতু 6টা বেজে গেছে। তো ঠিক মতন সেরকম ফটো তোলা হলো না, এত দূরে আসলাম এত উঁচুতে, কিন্তু টাইম মতন আমাদের ওখানে ম্যাগি খেতে লেট হয়ে গেল। ওটা যদি লেট না হতো তাহলে এখানে হয়তো আলোটা পেতাম আর ফটোগুলো একটু ভালো উঠতো। যাই হোক, কী করা যাবে। তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যেতাম, তার মধ্যে হয়ে গেছে গাড়ির চাকা লিক। তো এখন এই টায়ারটা চেঞ্জ করতে হবে, তো এটা খুলছে। আর বেশিক্ষণ ছিল না বাড়ি, তার মধ্যে হয়ে গেল লিক। তার মধ্যে দেখো দু সাইডে অন্ধকার রাস্তা, পুরো ঘুটঘুটে অন্ধকার। ফ্ল্যাশ জ্বলছে তাও কিছু বোঝা যাচ্ছে না। একেতে হয়ে গেছে দেরি, আর তার মধ্যে আরো লেট। এইটার জন্য হয়েছে, এটার জন্য, এইটার জন্য না, আমাদের হাওয়া দিচ্ছিল তখন না। আরে লিক আছে কেন আছে মানে কি? হ্যাঁ খয়ের বাড়ি করছি কত বড় গোদাল লিক, যেটা ওই জায়গায় হাওয়া দিচ্ছে তখন আরে মাল বাজার লোহা থাকবে, কি বাজার লোহা থাকবে ওর সামনে। আরেকটু আরেকটু আরেকটু, হ্যাঁ। তো তো এখানে গাড়ির চাকা লাগানোর পর আমরা 15 মিনিট কি 20 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো তারপর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো এখানে ভিডিওটা এন্ড করছি। আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।